অতি চালাকের গলায় দড়ি। সেদিন ঘর ছাটাতে ছাটাতে একটা কড়কড়ে 100 টাকার নোট পেয়ে প্রভূত আনন্দ হলো। নোটটা খাটের পায়ায় আটকে ছিল। বউকে বলতেই বউ ছো মেরে টাকাটা নিয়ে নিল। পরের দিন আবার 100 টাকার একটা নোট পেলাম। এবার অন্য একটা খাটের পায়ে আটকে ছিল টাকাটা। নোটটা আর পার্সে ঢোকাতে পারলাম না। বউ তককে তককে ছিল। রেড হ্যান্ডেড পাকড়াও করলো। বলল, ওটা তোমার নয় চাদু, টাকাটা আমার। আমি অবাক হয়ে বললাম, তোমার টাকা এভাবে মেঝেতে পড়ে থাকছে কেন? আরে তাড়াহুড়োয় টাকা বার করতে গিয়ে পড়ে গেছে। আমি বললাম, আমার টাকাও তো হতে পারে, এই তো সেদিন বাজারে গেলাম, সেদিনও তো টাকা বার করতে গিয়ে পড়তে পারে। বউ বলল, অসম্ভব, তোমার টাকা হতেই পারে না। তোমার তো সমস্ত টাকা পার্সে থাকে বা আলমারিতে থাকে, পড়বে কি করে? আমার বরঞ্চ এখানে ওখানে পড়ে থাকে। বউ একটু ভেবে বলল, দেখো, তোমাকে আর ঘর ঝাড় দিতে হবে না, কাল থেকে আমি ঘর ঝাড় দিয়ে দেব। তুমি বরং তারপর ঘরটা মুছে দিও। একদিন পর ঘর মুছতে গিয়েও আবার টাকা পেলাম। এবার ড্রেসিং টেবিলের নিচে আবার কড়কড়ে 100 টাকার নোট। বউ এবারেও টাকাটা ছো মেরে নিয়ে নিল। আমি খুব রেগে গিয়ে বললাম, এ তোমার ভারী অন্যায়। নিয়ম হলো যে টাকা কুড়িয়ে পাবে টাকা তার। আর আমার তো কিছুতেই মাথায় ঢুকছে না টাকা আসছে কোথা থেকে। তোমার অবাক লাগছে না? এটা গভীর রহস্যজনক মনে হচ্ছে না? বউ বলল, অবাক হওয়ার কি আছে, রহস্যেরই বা কি আছে? আমার অগোছালো স্বভাব, সবসময় টাকা গুছিয়ে রাখা হয় না, পড়ে যায়, বললাম তো। ঠিক আছে, কাল থেকে তোমায় আর ঘর মুছতে হবে না, আমি না হয় মুছবো। আমার মনে খুশির জোয়ার এলো। যাক, মিশন সাকসেসফুল। 300 টাকা এ পর্যন্ত খরচ হয়েছে, আরো কিছু হবে। নতুন 100 টাকা নোটের বান্ডিলটা বেশ কাজেই লাগছে। বউয়ের কাছে টাকা যাওয়া মানে তো সেই ঘরেই থাকা। মাঝখান থেকে ঝাড় দেওয়া ঘর মোছার কাজ থেকে পার্মানেন্টলি ছুটি। মাঝে মাঝে এইরকম নোট ফেলে রাখতে হবে অবশ্য, নইলে সব গড়বড় হয়ে যাবে, ধরা পড়ে যাব। ওপরের এই গল্পটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনে আমি অতিশয় উত্তেজিত হয়ে ওই ফর্মুলা প্রয়োগ করার চেষ্টা করেছিলাম। আমার বউ আমার থেকে টাকাটা কপ করে ছিনিয়ে নিয়েছিল। আমি আবার চালাকি করে 100 টাকা না রেখে 500 টাকার একটা নোট রেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার ঝাড় দেওয়া ঘর মোছার কাজ বন্ধ তো হয়নি, উল্টে কাজ আরো বেড়ে গেছে। আমি যখনই ঘর পরিষ্কার করি, বউ পুরো সময় ঠায় দাঁড়িয়ে আমার কাজ দেখে আর বলতে থাকে, আরে আলমারির তলাটা ভালো করে ঝেঁকে দেখো, সোফার নিচটা না ঝাঁটিয়ে চলে যাচ্ছ যে, ওই তো সাদা মতো কি একটা দেখা যাচ্ছে। আমি খুব ভালো করেই জানি ওটা টাকা হবে না, কারণ আমি না রাখলে আর টাকা আসবে কোথা থেকে। যাই হোক, সাদা মতো কি একটা টেনে বার করলাম, না ওটা টাকা নয়, গ্যাস সিলিন্ডারের ক্যাশ মোমো। এইভাবেই রোজ মুদি দোকানের ফর্দ, শাড়ির দোকানের রসিদ, এটিএম এর স্লিপ, বিয়ে বাড়ির মেনু কার্ড, আরো কত কি যে বেরোচ্ছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। কি কুক্ষণে যে বন্ধুর কাছে শোনা ফর্মুলাটা আমার ঘরে অ্যাপ্লাই করতে গিয়েছিলাম। উফ, কি কোমরে ব্যথা রে বাবা। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।